বহুত দিন হয়ে গেছে, বহুত হয়ে গেছে। আর যে অবস্থা রাস্তার, আপনার এই রাস্তাটার বেহাল দশা, আমরা অসুবিধা, রিক্সা খান আর নাই রাস্তা। প্রায় 2 যুগ পূর্বে সংস্কার হয়েছিল বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের 6 গ্রামের যাতায়াত সড়কের। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বেহাল দশা, যান চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কারের দাবি ভুক্তভোগী 6 গ্রামবাসীর। হলমার্কযুক্ত খাঁটি সোনার নিশ্চয়তা দিচ্ছে সদ্যতা জুয়েলার্স। বিয়ের গহনা, চুড়ি, ব্রেসলেট, টিকলি, দুল, হাতের বেঙ্গল, আংটি, বিদেশি চেইন, টপ, ডায়মন্ড ও সোনার নাকফুল। বিশ্বস্ততাই আমাদের অহংকার। সদ্যতা জুয়েলার্স, আজির মার্কেট, প্রথম গলি, বিয়ানীবাজার, সিলেট। আলীনগর ইউনিয়নের উত্তর ভাগের টিকরপাড়া, পালপাড়া, চানখাই, সেনটিলা, ফেসুটিলা ও জড়ি গ্রামের একমাত্র যাতায়াত সড়কটি 2001 সালে পাকাকরণ করা হয়। এরপর থেকে সড়কটি মেরামত বা সংস্কার না হওয়ায় নিত্য ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। গ্রামবাসীর দাবি, সড়ক সংস্কারের মাধ্যমে তাদের স্বাভাবিক চলাচলের সুযোগ করে দিতে সংশ্লিষ্টরা আন্তরিক হবেন। উত্তরভাগ টিকরপাড়া, বিশেষ করে আলীনগর ইউনিয়ন পরিষদের যে পূর্ব দিক থেকে রাস্তাটা শুরু হয়েছে, মেইন রোডটা কি টিকরপাড়া থেকে একবারে এইদিকে গিয়ে একবারে উত্তরভাগ জড়িগ্রাম, যেটা খালাসান গাছ হয়, এদিকে একটা রাস্তা মানে গাবগা পর্যন্ত গেছে। মানুষের সমাগম অনেক বেশি লাগিয়ে আপনাদেরকে কলে জুড়ে আমি মিনতি করলাম। আমি এই ওয়ার্ডের খাদিম হিসাবে এই রাস্তাটার সংস্কার এবারে খুবই জরুরি। আপনারা সামনে দেখে আসছেন খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা, এরপরে সামনে এই যে এলাকার মানুষ আছে, একটা মসজিদ আছে, 4-5টা মসজিদ আছে। বক্তব্য অত্যন্তরে সকালে অনেক দূর দূরান্ত থেকে আইতে হইলে যাতায়াত ব্যবস্থা লাগে এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা। আমি প্রতিষ্ঠা পরিচিত যারা আছেন আপনাদেরকে যে করজোরে অনুরোধ করিয়া এই রাস্তাটা শীঘ্রই আপনারা সংস্কারের একটা ব্যবস্থা করে যোগ। 2001 সাল হয়েছিল, আর কোনো কাজ হয়েছে না। আর মাঝে মাঝে আমরা গাঁও দেশের মানুষের তুলা করলে তারা গিয়া বন্যায় একবারে শেষ করলেছে। আমরা চলাচলার কোনো ব্যবস্থা নাই, খুব কষ্ট। আমরা বেমারিয়া গাড়ি না সিএনজি এখানে আয় না, যে কোনো উপায় খুব কষ্ট করিয়া আমরা করার লাগে। তাকে কাজ কাম হয়েছে না, আমরা খুব ভোগান্তি করে ওদের মানুষ চলাচল করেন। একজন রুগী লিগে যাইতে তো খুব কষ্ট, আমরা দৌড়তুলি বার হইতে পারি না, রাস্তা দিয়ে আমরা খুব কষ্ট করি। আর আমরা চাই যত দ্রুত সম্ভব সরকারি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হোক আর আমরা রাস্তাটা সংস্কার করা হোক। এই রাস্তাটা বহুত দিন ধরে আপনার এই অবস্থা, আমি বিশেষ করে অনুরোধ করি আর আমরা রাস্তাটা উন্নয়ন লাগে আমার বিষয় মেম্বার সাহেব আসুন সহযোগ করা রাস্তাগুলো আমরা অনুরোধ করি। আর এই রাস্তাখান বহুত দিন হয়ে গেছে, বহুত হয়ে গেছে। আর যে অবস্থা রাস্তার, আপনার এই রাস্তাটার বেহাল দশা, আমরা অসুবিধা, রিক্সা খান আর নাই রাস্তা। বিশেষ করে অনুরোধ করি রাস্তা অতি সত্তর উন্নয়ন করা লাগে, আপনারা অনুরোধ করি আপনার। সড়ক সংস্কার না হওয়ায় শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে, একই সাথে রোগীদের নিয়ে যাতায়াত হয়ে পড়েছে কষ্টসাধ্য। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে মাদ্রাসা শিক্ষক সহ ভুক্তভোগী এলাকাবাসী সড়ক সংস্কার করার জন্য দায়িত্বশীলদের প্রতি মিনতি জানান। ভাঙ্গা রাস্তা যাইয়ার খুব কষ্ট, গাড়ি লইয়া গেলে এটা কষ্ট শেষ সীমা। একটা রুগী লিয়া যদি যাইতাম চাই আমরা এটা যাওয়া খুব টাফ ব্যাপার। বড় গাড়ি আয় না, আপনার ছোট গাড়ি দিয়ে আমরা টেলাই লিয়ে যাই। যেমন মাদ্রাসা আমরা পিছনেও একটা মাদ্রাসা আছে। এখন রাস্তা কি তা কইবার মতো না, কি খুব বৃষ্টি একটা কি রাস্তা হয়েছে আর কি। এটা খুব কষ্ট হয়েছে। আমরা ইউনিয়নও গেছি, কয়েকবার জিও করছি, এটা কোনো খাম কাজ কোনটা হয় না। দেখা যায় খাম যদি ওইবার হয় শুনি কাম হইব, বাদে দেখা যায় এটা কাম হয় না, অন্যবার যায় গিয়া। মাদ্রাসাটা প্রায় 150+ ছাত্রছাত্রী আছেন, আরো অনেক ছাত্রছাত্রী আইতো চাই সার দূর দূরান্ত থাকি। বাট এই রাস্তাটার কারণে ছাত্রছাত্রী আইতে পারে না। রাস্তা বাড়া পায় ভাড়া থাকি না। এই খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা পর্যন্ত 1 কিলোমিটার রাস্তা, বিভিন্ন জায়গায় বাঙ্গা, ছাত্রছাত্রী আইতে পারে না, গাড়ি ঘোড়া চলতে খুব কষ্ট হয়। তা আমি বর্তমান সরকারের কাছে আবেদন জানাই আর যে যাতে এই রাস্তাটা অতি দ্রুত সংস্কার করা হয়। আমি আলীনগর থেকে যখন আওয়াজ লাগে এই সময় আমি কোনো রিক্সা মানে তাকি তরিয়া কোনো কিছু পাই না, যার কারণে আটিয়া যাতায়াত করা লাগে সব সময়। আর এই রাস্তাটার মানে অনেক বেশি মানে বাঙ্গা, যার কারণে আওয়ারটা মানে খুবই কষ্ট হয়ে যায় আটিয়া। থেকে জড়িগ্রাম পর্যন্ত যে রাস্তা গেছে, রাস্তাটা অনেক দিন থেকে বাঙ্গা চোরা, আমরা চলাফেরা করা অনেক অসুবিধা। রুতা যাওয়া আওয়া, এই যে স্কুল মাদ্রাসা এগুলোও আছে, এই স্কুল মাদ্রাসার ছেলেমেয়েগুলো যাওয়া অনেক কষ্ট হয়। যে কষ্টর কারণে আমরা
একটু মেঘ হইলে তো আর এটাও যায় না, আর এখন রাস্তা গাড়ি চলাও যায় না, টম গাড়ি এইগুলা খুব অসুবিধাজনক, কোনো গাড়ি এদিকে আসতেও চায় না। এর কারণে আমরা চাই যে আমরা যারা এই জিম্মায় আছে জিম্মাদার তারা কাছে আমরা অনুরোধ হইল যে দয়া করি আপনার এই রাস্তাটারে যেন সুন্দরভাবে যে আমরা চলাফেরা করতাম পারি, এই চলনসই একটা রাস্তা করিয়া দেওয়ার জন্য আমরা অনুরোধ রইল সবার কাছে। এই এলাকাত অনেক মসজিদ মাদ্রাসা আছে, মাদ্রাসাত স্কুল ছাত্র যাইতে পারে না, স্কুলও যাইতে পারে না। আপনারা এই রাস্তাটা সংস্কার করে দিবা, দয়া করি আপনারা যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের কাছে আমার অনুরোধ রইল এলাকাবাসীর পক্ষে। 2001 সালে বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের 6 গ্রামের চলাচল সড়ক পাকা হয়েছিল। এরপর 7 বার দেশের সরকার এবং 2 বার পট পরিবর্তন হলেও বেহাল এই সড়কটির ভাগ্য বদল হয়নি। সৈয়দা আকি হক, এবিটিভি।